उत्तर बंगाल के प्रमुख पर्यटन जिलों में शामिल अलीपुरद्वार को एक विकसित पर्यटन हब के रूप में स्थापित करने की दिशा में महत्वपूर्ण पहल की जा रही है। अलीपुरद्वार दौरे पर पहुंचे महागुरु मिथुन चक्रवर्ती ने जिले के पर्यटन, स्वास्थ्य और वन्यजीव संरक्षण के विकास को लेकर कई महत्वपूर्ण बातें कही। अलीपुरद्वार शहर में विधायक और सांसद के साथ बैठक करने के बाद मिथुन चक्रवर्ती ने कहा कि अलीपुरद्वार एक प्राकृतिक सौंदर्य से भरपूर पर्यटन जिला है। यहाँ पर्यटन के व्यापक विकास की अपार संभावना है और इस दिशा में सकारात्मक पहल की जा सकती है। उन्होंने बताया कि बक्सा टाइगर रिजर्व में वर्तमान में नर बाघ मौजूद है तथा वहां मादा बाघ लाने की योजना पर भी विचार किया जा रहा है। इससे बाघों के संरक्षण और प्रजनन को बढ़ावा मिलेगा तथा वन्यजीव पर्यटन को नई गति मिलेगी। अपने दौरे के दौरान मिथुन चक्रवर्ती ने अलीपुरद्वार जिला अस्पताल का निरीक्षण किया। उन्होंने कहा कि अस्पताल के सामान्य वार्डों को वातानुकूलित बनाने की दिशा में कार्य किया जाएगा। इसके साथ ही अस्पताल में चिकित्सकों की संख्या बढ़ाने, स्वास्थ्य सेवाओं को और बेहतर बनाने तथा शिशु वार्ड के आधुनिकीकरण की भी योजना है। पर्यटन, स्वास्थ्य और वन्यजीव संरक्षण के क्षेत्र में प्रस्तावित ये विकासात्मक कदम अलीपुरद्वार जिले के समग्र विकास में महत्वपूर्ण भूमिका निभाएंगे। स्थानीय लोगों ने भी इन पहलों का स्वागत करते हुए उम्मीद जताई है कि इससे जिले की अर्थव्यवस्था, रोजगार और पर्यटन को नई दिशा मिलेगी। ITN नेशनल की इस न्यूज में इतना ही। अन्य खबरों के लिए जुड़े रहिए ITN नेशनल के साथ। আমাদের কথা হলো ট্যুরিজম নিয়ে, কি আলিপুরদুয়ারকে ট্যুরিজমের একটা পিকে নিয়ে আসতে হবে। টাইগার প্রজেক্টের নিয়ে কথা হলো, এখানে মেল আছে ফিমেল নেই, সেটা যাতে ইন্ট্রোডিউস করা হয় তাড়াতাড়ি। মানে এটা ট্যুরিজম হাবের মতো এটাকে করে দেওয়া। 1-2 নম্বর হসপিটালটা এখন দেখে আসছি আমি, যেখানে যেখানে কথা বলেছি আমি চাই সমস্ত জেনারেল ওয়ার্ড এয়ার কন্ডিশন হোক, যেটা আমি কুচবিহারে অলরেডি বলে এসেছি। ওখানকার ডিএম ওটা করছেন, সিএম কথা বলে নিয়েছেন। বাকি রয়ে গেল পড়াশোনার ব্যাপারে যা শুনলাম অনুদার থেকে, অনেক কষ্টে রয়েছি আমরা এখানে, অনেক ব্যাপার আছে, সেগুলোকে প্রথমভাবে কিছুটাও যদি সলভ করতে পারি তার জন্য আমরা চেষ্টা করি। দাদা, এই মুহূর্তে রাজ্যে পালাবদলের পরে তৃণমূল কংগ্রেসের বহু নেতাকর্মী পুলিশের জালে আটক করছে এবং পুলিশের অতি সক্রিয়তা দেখা যাচ্ছে, কোমরে রশি পরিয়ে সেই সমস্ত পুলিশদেরকে ধরাচ্ছে। কি বলবেন সামগ্রিকটা? কি বলবো, এতে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আপনি যেটা বলবেন। না, আমি তো বলছি যে শুধুমাত্র দড়ি ব্যাস হয়ে গেল, আর কিছু হিজড়ে টেনে নিয়ে যাওয়া উচিত। একটা সারা কাউন্সিলর 200 কোটি টাকার মালিক হতে পারে? বলুন না, প্রত্যেক কটা কাউন্সিলর 100 থেকে 200 কোটি টাকার মালিক। তাদের পয়সা, পাবলিকের পয়সা। আমি তো এটা করবো কি, এখানে সব কটা জব্দ করুন, সমস্ত সব কটাকে করে নেওয়া উচিত, করে বিক্রি করে পাবলিককে বিক্রি করে দিয়ে দেওয়া উচিত। আর কি শুনতে চান বলুন? জেলা হাসপাতালে পরিষেবা নিয়ে একটা বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে, সে নিয়ে কি বলবেন? কি পরিষেবা নিয়ে? বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বিকল হয়ে গিয়েছিল এবং নষ্ট হয়ে যায়। দেখুন, আমরা এসছি এখন 15 দিন হয়েছে দাদা, 15 দিনও হয়নি বোধ হয়। তার মধ্যেই দেখুন কত কাজ সিএম করে দিয়েছেন। বাকি আমাকে পাঠিয়েছেন, আমি কুচবিহার করে এই আলিপুরদুয়ার করে এই সব রিপোর্ট সিএমকে দেবো। সিএম সেই হিসেবে ডিসিশন নেবে। কারণ আমি যদি কলকাতা থেকে এত দূর আসতে পারি, এটুকু তো বুঝুন, তো আমি কিছু না কিছু তো নিয়ে এসেছি, কিছু না কিছু করার জন্য। আমার কাছে তো সময় কম, আমাকেও তো পিকচার করতে হবে, খেতে হবে। বলুন। আর অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যেটা অভিযোগ করছে, কিসের অভিযোগ? আপনারা এটাই বোঝার চেষ্টা করুন, অন্নপূর্ণা ভান্ডার যে আপনাকে ফর্মটা দেওয়া হয়েছে, বাকি সমস্ত স্টেটে সেম ফর্ম দেওয়া হয়েছে। কোনো জায়গায় কোনো প্রবলেম দেখছেন? যদি বিশ্বাস নয়, ওখান থেকে একটা ফর্ম নিয়ে আসেন, দেখুন এক্স্যাক্টলি সেম। এতে কী হবে, যে জেনুইন সে পাবে। একটা ডাক্তার সে 2 লক্ষ টাকা কামায়, বৌদি বলে আমি হলো লক্ষ্মী ভান্ডার নিই, আমি কেন ফ্রিতে পাচ্ছি কেন না বলুন? কী করবেন আপনি? সেইটা যদি একটা গরিব মানুষ পায়, সেটা ভালো হবে না? হবে কি হবে না বলুন? হবে তো। তো আমরা চাই যারা জেনুইন তারা পাবে। তাহলে কি দাদা একেবারে ফিল্টার করে এবার অন্নপূর্ণা ভান্ডার কি করে ফিল্টার করে একেবারে আগে যেমন সবাই পেত? ফিল্টার করা, দেখুন আগে উনি যেটা করেছেন, উনি ভোট নেওয়ার জন্য করেছেন, উনি লোকের ভালো করার জন্য করেননি। তা নাহলে এইসব একটা ডাক্তারের বউ গিয়ে 1,500 টাকা নিত না। দ্যাট ইজ একটা লজ্জা বলে তো জিনিস আছে। সুতরাং এটা আমার কাছে মনে হলো এই আলিপুরদুয়ারবাসীর কাছে আজকের দিনটাও একটা গুরুত্বপূর্ণ দিন। একটা ভালো কিছু পাওয়ার ক্ষেত্রে একটা প্যাসেজ তৈরি হলো, একটা রাস্তা তৈরি হলো।